বিসমিল্লাহির রহমানির রহিম। উজু করা মাঝে মাঝে একটি দোয়া পড়লে আল্লাহ তাআলা জীবনের সকল সগীরা কবিরা গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা প্রশস্ত বাড়ির মালিক বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দান করবেন এবং উজুর শুরুতে একটি দোয়া পড়বেন, তাহলে আল্লাহ তাআলা আপনার আমলনামায় উজু শেষ না হওয়া পর্যন্ত ফেরেশতারা সওয়াব লিখতেই থাকবে। এবং উজুর শেষে একটি দোয়া পড়বেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ৮টি দরজা ওপেন করে দেবেন। সুবহানাল্লাহ! কত দামি দামি ফজিলত এবং পুরস্কার রয়েছে এই উজুর শুরুতে, মাঝ এবং শেষে এই আমলগুলো করার দ্বারা, দোয়াগুলো পড়ার দ্বারা। তো আসুন আমরা আজকে জানবো উজু করার শুরুতে কী দোয়া পড়বেন, মাঝে কী পড়বেন এবং শেষে কী পড়বেন। উজু করার শুরুতে আপনি বিসমিল্লাহ বলে উজু করবেন। ইবনে মাজার এক হাদিসের ভিতরে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ওযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি তাআলা। ওই ব্যক্তির ওযু নাই যে ব্যক্তি উজু করার শুরুতে বিসমিল্লাহ বলে না। তাহলে বোঝা গেল উজুর শুরুতে আমাদেরকে অবশ্যই বিসমিল্লাহ পড়তে হবে। কিছু কিছু ওলামায়ে কেরাম বলছেন উজুর শুরুতে বিসমিল্লাহ বলা ফরজ। উজু করা মাঝে যেমন হাত ধোয়া, চেহারা ধুতো করা, পা ধুতো করা যেমন ফরজ, তেমনিভাবে বিসমিল্লাহ বলাও ফরজ। তবে অধিকাংশ ওলামায়ে কেরাম বলছেন বিসমিল্লাহ বলা ফরজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলার তাকিদ বোঝানোর জন্য এই কথাটা বলছেন। উজু করার শুরুতে বিসমিল্লাহ বললে ফলাফল কী হবে, লাভ কী হবে? উজু করার শুরুতে বিসমিল্লাহ বললে ১ নম্বর লাভ হলো আপনার সুন্নত আদায় হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু আমরিন যী বালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আকতাউ। যে কাজটি বিসমিল্লাহর মাধ্যমে শুরু করা হয় না তার মধ্যে বরকত থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতেন, তাই আপনিও যদি উজুর শুরুতে বিসমিল্লাহ বলেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে আপনার আমলের সাথে মিলে যাবে। এটা হলো অনেক অনেক বড় ফজিলত, অনেক বড় পুরস্কার। ২ নম্বর পুরস্কার হলো, আপনি যতক্ষণ পর্যন্ত বিসমিল্লাহ বলে উজু চালিয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত ফেরেশতারাও আপনার জন্য সওয়াব লিখে দেওয়া চালিয়ে যাবে। আপনার যখন উজু করা শেষ হবে তখন ফেরেশতারাও সওয়াব লেখা শেষ করে দিবে। এজন্য উজু করার শুরুতে বিসমিল্লাহ বলে নেবেন। তাছাড়া উজু করার দ্বারা আপনার হাতের গোনা পানির সাথে পড়ে যায়, চেহারা গোনা, চোখের গোনা, মুখের গোনা পানির সাথে পড়ে যায়, পায়ের গোনা পায়ের পানির সাথে ঝরে ঝরে পড়ে যায়। এমনকি নখের গুনাহগুলো, নখের নিচের গুনাহগুলো পানির সাথে ঝরে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ! কিয়ামতের দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উজুর অঙ্গ দেখে দেখে অন্যান্য উম্মতদের থেকে আলাদা করতে পারবেন, চিনতে পারবেন। এজন্য আপনি যদি আপনার উজুর অঙ্গের উজ্জ্বলতা বাড়াইতে চান, বৃদ্ধি করতে চান, তাহলে আপনাকে উজু বেশি বেশি করে করতে হবে। আর কেউ যদি সবসময় উজু করে এবং উজুর হালাতে থাকে আর উজু অবস্থায় যদি কেউ মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শয়তানকে জিজ্ঞাসা করলেন, তোমার সবচেয়ে দুশমন কারা? তুমি কাদেরকে তোমার সবথেকে বড় দুশমন মনে করো? তখন শয়তান বলছিল, আমাদের নবীর কথা প্রথমে। ২ নম্বরে বলছিল যে ব্যক্তি সদা সর্বদা উজু অবস্থা থাকে সে শয়তানের দুশমন হয়ে যায়। তা আপনি যদি শয়তানের দুশমন যত হবেন, আল্লাহ পাকের বন্ধু তত বেশি হতে পারবেন। এজন্য সবসময় চেষ্টা করবেন উজুর সাথে থাকার জন্য। তাহলে শয়তান আপনার শত্রু হবে এবং আল্লাহ তাআলা বা আপনি আল্লাহ পাকের বন্ধু হতে পারবেন ইনশাআল্লাহু তাআলা বিইذনিহি। তাহলে উজু করার শুরুতে বিসমিল্লাহ বলার ফজিলত আমরা এতটুকু আলোচনা দ্বারা সংক্ষিপ্তভাবে জানতে পারলাম। এখন আলোচনা করব উজু করা মাঝের দোয়া কি। উজু করার মাঝে এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। এর অর্থ হইল, আল্লাহুম্মা গফিরলি যামবি, হে আল্লাহ আপনি আমার জীবনের প্রত্যেকটি গুনাহ মাফ করিয়া দেন। আপনি আমার জীবনের প্রত্যেকটি গুনাহ মাফ করেন আল্লাহ। আমি জীবনে 10 বছর 20 বছর নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই। আল্লাহ এই সকল অনাদায়ী নামাজের গুনাহগুলো মাফ করে দেন। এখানে একটি কথা বলে রাখি, আপনি যদি বিগত দিনে অনেক নামাজ না পড়েন তাহলে আপনার সেই নামাজগুলো কাজা আদায় করে নিতে হবে। এখন আপনি উজুর মাঝে এই দোয়াটি পড়ে সেই গুনাহ থেকে যদি মুক্তি পেতে চান তাহলে কিন্তু মুক্ত হতে পারবেন না।
আপনাকে নামাজ কাজা করতে হবে এবং এই দোয়াটিও পড়তে হবে। তবে হ্যাঁ, আপনি এই দোয়াটি পড়ছেন, দোয়াটি পড়ার সময় অতীতের অনাদায়ী নামাজের গুনাহ থেকে মাপ পাওয়ার নিয়ত করেছেন, কিন্তু ঘটনাক্রমে আপনার হায়াত শেষ, অতীতের সকল নামাজ কাজা আদায় করতে পারেন নাই। তাহলে আশা করি আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করবেন, অতীতের অনাদায়ী নামাজের গুনাহও মাফ করে দেবেন ইনশাআল্লাহ তাআলা বিইذনিহি। কারণ নামাজ এটা আল্লাহ পাকের হক। আল্লাহ পাকের হক আল্লাহ তাআলা সহজেই মাফ করিয়ে দেন। আল্লাহ পাকের হক আল্লাহ তাআলা যত সহজে মাফ করেন, বান্দার হক আল্লাহ তাআলা তত সহজে মাফ করেন না, ক্ষমা করেন না। এজন্য বন্ধুগণ, আর হাদিসের ভিতরে এসে কেউ যদি সুন্দরভাবে উযু করে এবং ২ রাকাত নামাজ আদায় করে, তাহলে আল্লাহ তাআলার উপর হক হয়ে যায় যে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে ক্ষমা করবেন এবং যেমনটা করবেন না, আল্লাহ তাআলা চাইলে তাকে আযাবও দিতে পারবেন। তো নামাজ পড়লে, উযু করলে আল্লাহ তাআলা অনেক বেশি খুশি হয়, আর খুশির ফল হিসাবে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করবেন ইনশাআল্লাহ তাআলা বিইذনিহি। তো বললাম যে উযু করার সময় গুনাহ মাফের নিয়ত করে দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা গফিরলি যামবি, আল্লাহ আপনি আমার জীবনের প্রত্যেকটি গুনাহ মাফ করিয়ে দেন। জীবনের যে গুনাহ করেছেন এই গুনাহ ভবিষ্যতে করবেন না, এরকম নিয়ত করবেন। তাহলে আপনার জীবনের সকল সগীরা কবিরা, জাহের বাতেন, প্রকাশ্য অপ্রকাশ্য, আউয়াল আখির, নতুন পুরাতন, ছোট বড় সগীরা কবিরা সকল যাবতীয় গুনাহ আল্লাহ তাআলা নিমিষেই, মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যেই মাফ করবেন ইনশাআল্লাহ তাআলা বিইذনিহি। ২ নম্বর হলো ওয়াওয়াসি' লি ফি দারি, ওয়াওয়াসি' লি ফি দারি, আমাকে প্রশস্ততা, আমার বাড়ির মধ্যে প্রশস্ততা দান করুন। আপনি মারা গেলে আমাকে বাড়ির মধ্যে প্রশস্ততা দান করুন। মানে আপনি যে বাড়িতে আছেন এই বাড়িটা যেন আপনার জন্য প্রশস্ত হয়। তো প্রশস্ত হওয়ার ২ টা অর্থ একটা হলো আপনি দিনদার ফ্যামিলি, আপনার ওয়াইফ, আপনার স্ত্রী, মা-বাবা দিনদার ফ্যামিলি, কিন্তু আপনার অন্যান্য ভাইরা, অন্যান্য প্রতিবেশীরা তারা দিনদার ফ্যামিলি নয়। তাই আপনার দিনদারির সাথে চলা কষ্টকর হয়ে যায়। এজন্য আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার ফ্যামিলিকে, আমার প্রতিবেশীকে সবাইকে দিনদার বানায় দেন। তাহলে কিন্তু আপনার পরিবেশটা, আপনার ঘরটা বড় হয়ে গেল। এই হলো এক অর্থ। আরেকটা অর্থ হলো আমাকে বাইরের মধ্যে প্রশস্ততা দান করুন, মানে আমাকে বড় একটা বাড়ির মালিক বানিয়ে দিন, যাতে করে আমি দিনদারের সাথে আমি ধর্ম সুন্দরভাবে পালন করতে পারি। এই জন্য এই চমৎকার এই দোয়াটা আপনি ওজন্য ফাঁকে ফাঁকে মাঝে মাঝে পড়বেন। আর এই দোয়ার ৩ নম্বর অংশ হলো ওয়াবারিক লি ফি রিজকি, আমার রিজিকের মধ্যে আপনি বরকত দান করুন। সুতরাং রিজিকের মধ্যে যখন বরকত চাবেন, আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে অবশ্যই বরকত ঢেলে দিবেন ইনশাআল্লাহু তাআলা বিইذনিহি। তো বন্ধুগণ, আসলে আমরা উযু করার মাঝে এই দোয়াটি পড়ব এবং উযুর শেষে একটি দোয়া পড়ব, সেটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ৮টি দরজার ৮টি দরজাই ওপেন করা হবে। সুবহানাল্লাহ। তো বন্ধুগণ, উযু করার শুরুতের দোয়া জানলেন, মাঝের দোয়া জানলেন এবং শেষের দোয়া জানলেন। এখন শুধু বাকি হলো আমল করা। যদি জানি তাহলে কিন্তু পরিপূর্ণ কাজ হবে না। জানাও একটা ইবাদত, জানার মধ্যে একটা পুরস্কার আছে, কিন্তু পূর্ণাঙ্গ পুরস্কার পাবেন যদি জানা অনুযায়ী কাজে লাগাতে পারেন, আমলে আনতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু জানলাম এতটুকু মানার তৌফিক দান করুন, বলুন আমিন।